প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 21শে জুন মালয়েশিয়াতে আসছে এবং এটা তার প্রথম বিদেশ সফর হবে। আমরা অতীতে দেখেছি বাংলাদেশ সরকারকে যারা হয়েছে, বিশেষ করে আওয়ামী আমলে, সে প্রথমবার নির্বাচিত হলে প্রথম সফরটা তার হয়েছে ভারতে। কিন্তু সে এবার একটু অন্য স্ট্র্যাটেজি নিয়েছে যে সে প্রথম সফর করবে মালয়েশিয়া, তারপরে সফর করবে হচ্ছে 23 তারিখে রওনা দিবে হচ্ছে বেইজিংয়ের উদ্দেশ্যে চীনে যাবে এবং সে 26 জুন সে ঢাকা ফিরবে। এখন এইখানে মালয়েশিয়া এবং চীন এই দুই দিকের দুই ধরনের কাজ সম্পাদন করতে আসবে। মালয়েশিয়াতে আসা তার প্রধান কারণ হচ্ছে যে মানব সম্পদ রফতানি করা এবং এটা বেটার ওয়েতে রফতানি করা। তারপর হচ্ছে সে উচ্চশিক্ষার জন্য যাতে বাংলাদেশের অনেক শিক্ষার্থী যাতে এখানে এসে উচ্চশিক্ষা নিতে পারে। তারপর কিছু বাণিজ্য চুক্তি, যে বাণিজ্য চুক্তিটা আসলে স্বাভাবিক হতেই হবে, বাণিজ্য চুক্তি না হইলে হয় না। তার পরবর্তীতে সে 23 তারিখে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে, বেইজিং উদ্দেশ্যে সে বেইজিং পৌঁছাবে এবং সেইখানে 15টি সমঝোতা স্মারকে সে স্বাক্ষর করবে। দুই দেশের ভিতরে নানান রকম চুক্তি হবে। এখানে বিশেষ অগ্রাধিকার পাবে শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন রকম বিষয়। এখানে সে কিছু বিমান কিনবে যেটা এয়ারফোর্সের জন্য। তো এখন শিক্ষা খাতটাকে তারা হচ্ছে ট্রান্সফার করতে চাবে, যে চীনের শিক্ষাটাকে বাংলাদেশে দেওয়ার জন্য এবং বাংলাদেশে যে শিক্ষা আছে সেটাকে চীনে দেওয়ার জন্য একটা আদান প্রদান, শিক্ষা আদান প্রদান এক্ষেত্রে। এবং নানান রকম বাণিজ্য চুক্তি, যেমন ব্যাটারি চালিত গাড়ি। তারপর হচ্ছে বাংলাদেশে যাতে একটি চীনা ব্যাংক তৈরি করা হয়, যে চীনা ব্যাংক বাংলাদেশে পরিচালনা করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে। তারপরে বাংলাদেশ সরকার প্রায় তার একদিন পরে ওইখানকার যে চীনা ইনভেস্টর আছে তাদের সাথে মিটিংয়ে বসবে, তাদের সাথে একটা অধিবেশন হবে, সভা হবে। সেই সভাতে তারা বসবে এবং বসে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করানো যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করবে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং ওইখানকার মানুষ যদি তাদের এটা পছন্দ হয় তাহলে হয়তোবা তারা ইনভেস্ট করবে, কারণ প্রায় 4100 কোটি টাকা চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যেখানে তারা ইনভেস্ট করতে পারবে এবং নানান রকম সুবিধা পাবে। সেই সকল সুবিধা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারেন, সার্চ দিয়ে নিতে পারেন, নানান রকম সুবিধা আছে সেখানে। তো ওই ক্ষেত্রে দেখা যায় তাদের সাথে একটা মিটিং করলে আশা করা যায় ভালো একটা ইনভেস্ট আসবে। তারপর হচ্ছে পরের দিন হচ্ছে শি জিনপিংয়ের সাথে তার সাক্ষাৎ। এটা খুবই একটা বড় একটা বিষয়। সেইখানেই আসল স্বাক্ষরিত হবে সমঝোতা স্মারক এবং সেইখানে থেকেই আসলে বাংলাদেশের একটা ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। সেখানে সবচেয়ে বেশি পাবে দ্বিতীয় পদ্মা সেতু, তারপর হচ্ছে যে পদ্মা ব্যারেজ, তারপর হচ্ছে ফারাক্কা বাঁধ, ওইটার যে প্রকল্প, সেই প্রকল্প। এবং এই যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া আসছে, চীনে যাচ্ছে, তো তারপরে ঢাকাতে, তো এইখান থেকে বাংলাদেশে অনেক কিছু পাওয়ার আছে। আমি আশা করি বাংলাদেশের স্বার্থটা এখানে সর্বপ্রথম থাকবে। এখানে বাংলাদেশের স্বার্থটাই প্রথমে থাকবে, কারণ বাংলাদেশের স্বার্থ যেহেতু বিএনপির প্রথম স্লোগানটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ। আশা করি বাংলাদেশের স্বার্থটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। এবং আমি এতটুকু শেষে বলবো, মালয়েশিয়া যারা কর্মরত প্রবাসী আছে তাদের যাতে একটা প্রাপ্য সম্মান পায়, তাদের জন্য যাতে কিছু একটা করে, অবৈধ যারা আছে তাদের যাতে বৈধ করার জন্য কিছু একটা করে। আমার মনে হয় তাহলে বাংলাদেশের সরকারের গ্রহণযোগ্যতা মালয়েশিয়ার যে প্রবাসী আছে তাদের কাছে আরও অধিক গ্রহণযোগ্য হবে। কারণ ধুকে মানুষ কাজ করছে, দেশে যাইতে পারতেছে না, এইটা সেটা নানান ধরনের প্রবলেমের ভিতরে পড়তেছে। সো এই বিষয়টা সলভ করা অতি প্রয়োজনীয়। দেশের থেকে মানুষ আনার চাইতে এই দেশে যারা অবৈধ আছে তাদের বৈধ করাটা সবচেয়ে বেশি প্রয়োজন। তো আমি আশা করি বাংলাদেশ সরকার এই জিনিসটার দিকেও খেয়াল রাখবে এবং কীভাবে তাদের একটা ভালো একটা লাইফ দেওয়া যায় এই বাংলাদেশের যারা প্রবাসী আছে মালয়েশিয়াতে, সেই বিষয়টা নিয়েও আলাপ আলোচনা করবে। এখন দেখা যাক এখানে কি তাদের ভিতরে কথাবার্তা হয়, চুক্তি হয়, সেটা পরবর্তীতে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে। আজকে আসি, আসসালামু আলাইকুম।